সাহাবায়ে কেরাম নবীজির দরবারে ওযু সারা সাহাবীর নামে গিয়ে বিচার দেয়, ওগো নবীজি আপনার ওই সাহাবী মসজিদে যা নামাজ পড়ে কিন্তু ওযু করে না, কি করে না, আরো জোরে ওযু করে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, এ সাহাবী এদিকে আসো, নামাজও যাও কিন্তু ওযু কেন করো না? সাহাবী বলে, নবী গো আমার ঠান্ডা লাগে। কি লাগে? আরো জোরে কর। আমার পানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন আদর্শবান নবী ছিলেন, কেমন মায়ের নবী ছিলেন, উম্মতের কান্ডারি নবী, উম্মতের দরদ কেমন বুঝতেন। নবীজি উম্মতের ফেসারে দিতেন না। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরে ওযু করলে কি হয়? নবী গো আমার ঠান্ডা লাগে। নবী তাকায় দেখে ওই সাহাবীরে যদি বেশি টাইট দেয় সে আর মসজিদে আইতো না। নবী কো যা তারে একটু সুযোগ দিয়া দেয়। আর আমরা যদি হইতাম তুই ওযু করতাম আমার পানের ভাইয়ারা সাহাবায়ে কেরাম তাকায় আছে, ওই সাহাবীর নামাজে বিচার দিলাম, দেখি সাহাবী কি করে, আবার আসরের নামাজে গেছে আবার ওযু করছে না। সাহাবায়ে কেরাম চিন্তার ভিতরে পড়ে গেল, বুঝলাম না নবীজির কাছে তো বিচার দিলাম, নবীজি কি বিচার করলো, আবার দি ওযু সারা মসজিদে যা। আমার পাড়ার ভাইরা সাহাবায়ে কেরাম নবীজির দরবারে আর কোনো কিছু বলেন না। এভাবে চলতেছে কিছুদিন, যাইতে না যাইতে আল্লাহর কুদরত বোঝা যায় না। নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর করে বাড়ায়া ওযু করতেছে, এত সুন্দর করে বাড়ায়া ওযু করতেছে। আমার পানের ভাইরা হাদিস শরীফের ভিতরে আসছে, ওযু যখন করা হয়, হাত যখন দ্রুত করা হয় কবজা পর্যন্ত, নবীর সাহাবী আলী আর বাড়ায়া ধুইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার পানের ভাইরা ওই ওযু সারা সাহাবী গাছের আড়াল থেকে তাকায়া দেখে, হায় রে নবীর সাহাবী আলী কি করে, দেখা যায় ওযু করে। ওযু যখন শেষ হয়ে গেল আস্তে আস্তে যাইয়া ডাক দিয়া গিয়া সালাম দিয়া গেল, ভাই ও ভাই আলী তুমি কি করলা? আমি তো ওযু করলাম। তুমি ওযু করলা, তো লম্বা ওযু করলা, তো বাড়ায়া তুমি অঙ্গ প্রত্যঙ্গ ধুইলা, বুঝলাম না। নবীর সাহাবী আলী ডাক দিয়া বলে, বাইরে তুমি তো জানো না, তুমি তো শুনছো না, আমি নবীজির জবান মুবারক দিয়ে শুনেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জবান মুবারক দিয়ে শুনেছি। মায়ার নবী বলেছে কাল কিয়ামতের কঠিন ময়দানে ওযুর স্থানগুলা লাইটিং হয়ে যাবে। আরো জোরে। এই জন্য আমি আলী একটু বাড়ায় ওযু করি, যাতে করে আমার ওযুর স্থানগুলা বাড়াইয়া কাল কিয়ামতের কঠিন ময়দানে লাইটিং হয়ে যায়। আমার পানের ভাইরা ওই সাহাবীর অন্তরের ভিতরে গিয়া ধাক্কা লাগছে, হায় রে আমি যে গিয়া ওযু সারা দিন আমি নামাজ পড়ি, কিয়ামতের কঠিন ময়দানে যদি মার খায় একমাত্র আমারে ছাড়া এত বড় মার আর কেউ খাইতো না। কারণ হইল হাসরের ময়দানে আমার চতুর সাইডে থাকবে অন্ধকার, আমি জান্নাতে যাইব কিভাবে? ওই সাহাবীর অন্তরের ভিতরে বুঝ পয়দা হয়ে গেল। আমার আল্লাহ হেদায়েতের নূর ঢুকায়া দিল। ওই সাহাবী দৌড় আরম্ভ করে দিয়েছে বাড়ির দরবারে। বাড়ির কাছে যাইয়া, বিবির কাছে যাইয়া, ঘরের সামনে যাইয়া সালাম দে, বিবি রে আমার লঙ্গিটার গামছাটা একটু মেহেরবানি করে দাও। বিবি ডাক দিয়া বলেন, এ আদরের স্বামী বুঝলাম না, এশারের টাইম হয়ে গেছে, এশারের আজান হয়ে গেছে, এশারের নামাজের সময় হয়ে গেছে, আপনি মসজিদ যাইবেন নামাজ পড়ার জন্য, লঙ্গি আর গামছা নিয়ে কি করবেন? এবার ওই সাহাবী ডাক দিয়া বলে, আদরের বিবি রে তুমি এগুলা বুঝা লাভ নাই, শূন্য লাভ নাই, আমার লঙ্গিটার গামছাটা দিয়া দাও। এ আদরের বিবি তাড়াতাড়ি দাও। লঙ্গিটার গামছাটা লইয়া একদরে নদীর ঘাট, যেরকম না সুবহানাল্লাহ, ওই সাহাবী নদীর ঘাটে যাইয়া গোসল করিয়া পবিত্র হইয়া এশারের নামাজে জামাতে গিয়া শরীক হইছে। সুবহানাল্লাহ জোরে, আরো জোরে। আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শর্ত দিয়েছিলেন ওযু ছাড়া নামাজ পড়বা ঠিক আছে, কিন্তু এক ওয়াক্ত যেন মিস না হয়। সবার আগে তুমি যাইবা। ওই সাহাবী এক রাকাত যখন নামাজ পাইল না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সালাম ফিরানির পরে ডাক দিয়া বলেন, সাহাবী রে তোমার নামাজ এক রাকাত ছুটলো কেমনে? ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী গো আজকে ওযু ছাড়া মসজিদে ঢুকি না, আজকে পবিত্র হইয়া গোসল করিয়া একেবারে পবিত্র হইয়া আমি এশারের নামাজে জামাতে শরীক হয়েছি। আমার পানের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবী রে গোসল করিয়া তুমি মসজিদে কেন আসলা? ওই সাহাবী ডাক দিয়া বলেন, গো নবীজি আপনার সাহাবী আলীর দেখেছি এত সুন্দর সুন্দর ওযু করে, লম্বা লম্বা ওযু করে, ওযুর স্থানগুলো বাড়ায়া বাড়ায়া দৌত করে। নবী গো আমি জিজ্ঞাসা করলাম, রে ভাই আলী এত সুন্দর সুন্দর করে তুমি কেন ওযু করো, এত বাড়ায়া বাড়ায়া কেন ওযুর স্থানগুলো দৌত করো? আপনার সাহাবী আলী আমারে শোনায়া দিয়েছে কাল কিয়ামতের কঠিন ময়দানে বলে ওযুর স্থানগুলো বলে লাইটে লাইটিং হয়ে যাবে। নবী গো আমি আবার চিন্তা করলাম আমার ওযুর স্থানগুলো শুধু লাইটিং হবে, তা হতে পারে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো গোসল করিয়া, যাতে করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার পুরাটা শরীর যেন লাইটে লাইটিং হয়ে যায়।